নমস্কার, সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমরা সাধারণত বহু ঘরে, পাড়ায়, স্কুলে দেখতে পাই। সেটি হলো হাইপার অ্যাক্টিভ বাচ্চা বা অতি চঞ্চল শিশু। এই ধরনের শিশুরা সাধারণত এক জায়গায় বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারে না, একটা কোনো কাজ বেশিক্ষণ করতে পারে না। কথা বলার মাঝে কথা বলা, ক্লাসে সাধারণত এরা মনোযোগ হারিয়ে ফেলে। এটি তাদের দোষ নয়, এটি তাদের আচরণের একটি বৈশিষ্ট্য। হাইপার অ্যাক্টিভ বাচ্চারা সাধারণত এক জায়গায় বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারে না, একটা কাজ শেষ না করেই অন্য কাজে চলে যায়, কথা বলার মাঝেই কথা বলে, ক্লাসে চুপ করে বসে থাকতে পারে না, নিয়ম মানা, নিয়ম ভাঙা এটাই ওদের বিশেষ ভালো লাগে। এই জন্য আমরা সাধারণত ওদের বলি ওরা দুষ্টু। ওরা দুষ্টু নয়, ওরা আসলে একটু বেশি এনার্জি নিয়ে জন্মায়। এই শিশুর এনার্জি, উদ্দীপনা অনেক বেশি থাকে। শিশুদের বুঝুন, ওদের ওপর কঠিন হবেন না, ভালোবাসা দিয়ে ওদের শাসন করুন। আমরা যদি সব সময় ওদের বকাঝকা করি তাহলে ওরা নিজেদের খারাপ ভাবতে শুরু করবে, ওদের সেলফ কনফিডেন্স কমে যাবে। তাই ভালোবাসা দিয়ে ওদের শাসন করুন, যেমন চোখে চোখ রেখে কথা বলা, ধৈর্য ধরুন, শান্তভাবে বলুন, ওদেরকে সহজ ভাষায় বুঝিয়ে বলুন। আপনি যত শান্ত থাকবেন ওরাও শিখবে নিজেকে নিয়ন্ত্রণ করতে। আচরণগত নিয়ম বেঁধে দিন, এদের জন্য নির্দিষ্ট রুটিন বানিয়ে দিন। কখন পড়বে, কখন খাবে, কখন খেলা করবে, কখন টিভি দেখবে, নিয়মের মধ্যে রাখলে এরা খুব ভালো হয়। বিশেষ করে যত ছোটোর থেকে পারবেন ডিসিপ্লিনে বাঁধুন। কিছু কিছু নিয়ম লিখে দিন, খাওয়ার আগে হাত ধোয়া, পড়ার সময় চুপ করে থাকা, ঘুমানোর সময় টিভি দেখা, মোবাইল না দেখা। এই নিয়মগুলি আপনিও পালন করুন আর ওকেও পালন করতে শেখান। ওদের জন্য সঠিক নিয়ম বেঁধে দিন। হাইপার অ্যাক্টিভ বাচ্চারা অতিরিক্ত প্রাণ শক্তি নিয়ে জন্মায়। এদের জন্য এদের শক্তিকে যদি সঠিক পথে চালনা করা যায় তাহলে এদেরকে আমরা অনেক ভালো মানুষে তৈরি করতে পারবো। তার জন্য এদের খেলাধুলায় দিন, আঁকাঝোঁকা, নাটক, এসবে এরা ভীষণ ভালো হয়, এইগুলোতে যুক্ত করুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা খেলাধুলা করার সময় দিন। টিভি, মোবাইল, ভিডিও গেম এসব থেকে দূরে রাখুন। এই ছেলেমেয়েদের সঠিকভাবে মানুষ করার জন্য পরিবার এবং শিক্ষকের সমান দায়িত্ব রয়েছে। পরিবারের দায়িত্ব ছেলেটিকে ডিসিপ্লিন শেখানো, তার জন্য নিয়ম বেঁধে দেওয়া, আর স্কুলের শিক্ষকেরও উচিত এদের উপর আলাদা করে নজর দেওয়া, ক্লাসের পড়াকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা, গ্রুপ অ্যাক্টিভিটিতে যোগদান করানো। আর এই বাচ্চাদের জন্য শিক্ষককেও একটু বেশি সময়, মনোযোগ, পরিশ্রম তো দিতেই হবে। সব বাচ্চা তো সমান হয় না। হাইপার অ্যাক্টিভ বাচ্চার মায়েরও যেমন পরিশ্রম অনেক বেশি হয়, কিন্তু পরিবার এবং শিক্ষক যৌথভাবে কাজ করলে খুব দ্রুত উন্নতি দেখা যায়।
সন্তানকে প্রতিদিন 5-10 মিনিট ধ্যান করান। চোখ বন্ধ করে শ্বাস নিতে শ্বাস ছাড়তে শেখান। এর ফলে এদের মনোযোগ বাড়বে, এরা ধৈর্য বাড়বে। এদের যোগা ক্লাসে দেওয়া খুব দরকার। খেলার স্কুলে ভর্তি করা খুবই কার্যকরী হবে। যত ছোট থেকে এদের জন্য একদম নিয়ম বেঁধে দেবেন, টাইম বেঁধে দেবেন, ডিসিপ্লিনে রাখবেন, এরা তত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বেশি দেরি হলে চট করে মানতে চাইবে না। তাই শৈশব থেকে এদের সব কিছুর সঙ্গে যুক্ত করুন। খেলাধুলা, ব্যায়াম, আঁকা, পড়াশুনো। অনেক সময় শিশুদের চঞ্চলতা যদি খুবই বেশি মাত্রায় হয় তাহলে ADHD ব্যাপারটাও ভেবে দেখতে হয়। ADHD ব্যাপারটা হলো হাইপার অ্যাক্টিভ এবং অ্যাটেনশন ডিফিসিয়েন্ট। এর জন্য ভয় পাবেন না। কোনো শিশু মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যান। এক্ষেত্রে ওষুধ বিশেষ কাজ করে না, তবুও তারাই বুঝবেন ব্যাপারটা। বিশেষ করে থেরাপি, আচরণগত পরিবর্তন, এগুলো বেশি কাজ করে। আমরা যদি এই শিশুদের বুঝি এবং সঠিক পথে চালনা করি তাহলে এই শিশুরা আমাদের গর্ব হয়ে উঠবে। ওদের চঞ্চলতা কোনো দোষ নয়, এটি একটি শক্তি। এই শক্তিকে যদি আমরা সঠিকভাবে ভালোবাসা দিয়ে নির্দিষ্ট সঠিক পথে চালনা করতে পারি তাহলে এই শিশুরা হয়ে উঠবে সোনার মানুষ। শিশুকে বদলাতে হলে প্রথমেই আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন আর আপনাদের স্নেহের সন্তানকে ভালোবাসা দিয়ে সুসন্তানে পরিণত করুন। নমস্কার।